উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা একটু আমাদের সবার বোঝা দরকার। উরুস শব্দটা কোথা থেকে আসলো? উরুস যদিও আমরা বলি, কিন্তু এটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আরুস। আরুস এটা উরফান প্রচলিত হয়েছে উরুস নামে। এই উরুস শব্দটা দয়াল নবীজি নিজে বয়ান করেছেন। এই শব্দটা যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে, একজন মুমিন বান্দা যখন কবরে তিনটা সওয়ালের জবাব দিতে পারে, কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারে, তখন তাকে বলা হয় নাম কা নাউমাতিল আরুস, দুলহা দুলহানি নেই, ঘুমিয়ে পড়ো। এখানে নবীজি আরুস শব্দটা ব্যবহার করেছেন। আরুস শব্দের অনেকগুলো অর্থ হয়। উরুসের অনেকগুলো অর্থ। একটা হলো ফুল সজ্জা, বাসর সজ্জা, বিবাহ, বিবাহ অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান, এই সবগুলাকেই বলা হয় আরুস। বিবাহের অনুষ্ঠানকে বলা হয় আরুস, ওয়ালিমার অনুষ্ঠানকে বলা হয় আরুস। আবার উরুস শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক ও মাশুকের মিলন। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আমার আল্লাহ। ইন্তেকাল শরীফের মাধ্যমে আশিক যখন মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, ওই দিবসটাকে বলা হয় আরুস। আরুস মানে আশেক মাশুকের ইন্তেকাল দিবস, মিলনের দিবস, এই হলো আরুস। এই আরুস সম্পর্কে ওলামায়ে আহলুস সুন্নাতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তিনিও স্পষ্ট মাসআলা দিয়েছেন। দেওবন্দি আলেমদের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনিও এই ব্যাপারে রায় দিয়েছেন, যদি কোনো ধরনের মুনকারাত সেখানে শামিল না হয়, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি ওই অনুষ্ঠানে সংযুক্ত না হয়, তাহলে ওই ধরনের আরুসকে মুবাহ বলা হয়, বৈধ বলা হয়। উত্তম নিয়তের কারণে এটা মুস্তাহসান, অতীব উত্তম কাজ। এটার পিছনে দলিল হলো সহিহ মুসলিমের সেই হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহু ইলা আখিরিল হাদিস। যারা ইসলামের মধ্যে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে। এই উত্তম রেওয়াজের মধ্যে অন্যতম হলো আরুস। এই উরুস নবীজির জামানায় হুবহু ছিল না, এইভাবে ছিল না। এটা পরবর্তীতে আবিষ্কৃত বিধায় ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহসান বলেছেন, অতীব উত্তম কাজ বলেছেন। মনে রাখবেন, উরসে নববী শরীফ, নবীজির উরুস বা কোন আউলিয়াদের উরুসকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে ওই একই সূত্রে প্রচলিত সিরাতুন নবী মাহফিল, তাফসিরুল কুরআন মাহফিল, 40 দিনের সিল্লা, বিশ্ব ইজতেমা, নামদারি টঙ্গীর ইজতেমা, চরমোনাইর যে 3 দিনের সমাবেশ, এই ধরনের যত সমাবেশ আছে, আহলে হাদিসের সালাফি সম্মেলন সহ এই সবগুলি নাজায়েজ বলে গণ্য হবে, কারণ ওগুলিও নবীজির জামানায় এইভাবে ছিল। যেই দলিল আপনার ওইগুলো জায়েজ, ওই একই মূলনীতিতে, একই উসুলে প্রচলিত উরুস শরীফও জায়েজ। এখন উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হলো কেন? উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হওয়ার হাকিকত কি আপনারা জানেন? আমার দয়াল নবীজি রবিউল আউয়াল শরীফের 12 তারিখে, বিশুদ্ধ মুতাবর মতে হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন ইন্তেকাল শরীফের মাধ্যমে। নবীজি সশরীরে জিন্দা, সামান্য সময়ের জন্য ইন্তেকাল শরীফ হয়েছে। এই যে আরুস, আশেক এবং মাশুকের মিলন ইন্তেকাল শরীফের মাধ্যমে, এই জিনিসটা আপনি নবীজির বেলায় এড়িয়ে যেতে পারবেন না। নবীজি সশরীরে জিন্দা, সব নবীরা সশরীরে জিন্দা। নবীজির জানাজার নামাজের ইমামতিও কেউ করেন নাই, ব্যক্তিগতভাবে সালাতু সালাম সবাই আদায় করেছেন। কিভাবে করেছেন? আমরা যেভাবে জানাজা পড়ি এইভাবে না, সোজা লাইন ধরেছেন, একজনের পর একজন, একজনের পর একজন।
فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم أرسلا يصلون عليه ثم دخل النساء على رسول الله أرسلا يصلون عليه ثم دخل الصبيان على رسول الله أرسلا يصلون عليه এটা ইবনে মাজাহ শরীফের হাদিস পুরুষ লোক লাইন ধরে দাঁড়িয়েছে একের পর এক নবীজির উপরে সালাতু সালাম পাঠ করেছে এরপরে মহিলারা তারপরে বালক বালিকারা এই যে অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাত এবং সালামের আনুষ্ঠানিকতা এটা তো হয়েছে নবীজির আরুসের কারণে নবীজির উরুস নবীজির সাথে আল্লাহ তাআলার যে সান্নিধ্য ইন্তেকাল শরীফের মাধ্যমে এটাকে উপলক্ষ করা হয়েছে এটা একটা আনুষ্ঠানিকতা এখানে আরেকটা পয়েন্ট বলে দিতে চাই অনেকে জানাজার পরে সম্মিলিত দোয়ার দলিল পায় না তাদের উদ্দেশ্যে বলছি তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি দুইটা সূত্রে হাদিস উল্লেখ করেন একটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আরেকটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত দুইটা রওয়ায়াত সেখানে উল্লেখ অনানুষ্ঠানিক সাহাবাই কেরামের যখন সালাতু সালাম ইমামবিহীন শেষ হলো তখন সমস্ত সাহাবীদের উপস্থিতিতে নবীজির জিসম মুবারকের সামনে হযরত আবু বকর সিদ্দিক এবং শেরে খুদা মাওলা আলী গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনারা দোয়া শুরু করলেন ফায়াকুলুন নাসু আমিন আমিন সাহাবী আবু বকর সিদ্দিক দোয়া করছে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে তাহলে একজন দোয়া করছে বাকিরা আমিন বলতেছে এটাকেই তো সম্মিলিত দোয়া বলে নাকি তাহলে নবীজির অনানুষ্ঠানিক ইমামবিহীন যে সালাত এবং সালাম হয়েছে এটার পরে সাহাবাই কেরাম সম্মিলিত দোয়াও করেছেন এজন্য উরসে নববী এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনির রহমান প্রত্যেকটা জিনিসের আরুস রয়েছে আর কোরআনের আরুস হলো সূরা আর রহমান এটা ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে এজন্য উরুস বিশ্বাস করে সুন্নি মুসলমান আর উরুসের বিরুদ্ধে দাঁড়ায় ওয়াহাবিরা যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে বলেন আমিন যেহেতু আলেম ওলামা অনেক বেশি আছে রাত্র গভীর কথা বললে কথা বলতে মনে চাইবে শুনতেও মনে চাইবে আমি একটু মিটার বাড়াই দিলে আপনারা গরম হয়ে যাবেন ওয়াজ মজা লাগবো কিন্তু আমি চাই না আমি তো এই দরবারের লোক আমি চাই না টাইম আমি নষ্ট করতে কারণ আমার বক্তাদের ক্যাপাসিটি আছে আপনাদের গরম করে রাখা কিন্তু আমি ওইটা চাই না আমি চাই আরো আলেম ওলামা কথা বলুক ওনারা কথা বললে 10টা ফুলের 10টা ঘ্রাণ এখানে ছড়াবে সেটা আমি চাই আমি তো দরবারের লোক এই দরবারের সাথে আমার সব সময় সম্পর্ক ধুলাবালির সাথে আছে এই জন্য আমি সময় নষ্ট করতে চাই না মিয়াজি ভাই সহ আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ